আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো আজকে আমাদের গ্রামের সকালের অবস্থাটা, এটা হচ্ছে কুয়াশার প্রভাবটা। আমাদের গ্রামে যে কুয়াশা পড়ে আর উত্তরবঙ্গের যে কুয়াশা, কিছু দেখা যাইতেছে, কিছু দেখার মতো অপশন নেই। আপনি যত দূর তাকাবেন শুধু কুয়াশা আর কুয়াশা। তো আমি যাচ্ছি দোকান খুলতে। তা এর সাথে আপনাদের একটু কুয়াশার প্রভাবটা একটু শেয়ার করার জন্য প্রস্তুত হলাম। কারণ দেখি এত পরিমাণ কুয়াশা। কেবল আমাদের এই যে বাংলাদেশ টাইম 6টা বাজে, তো 6টার সময় যাচ্ছি দোকানটা খুলতে। এত পরিমাণে কুয়াশা উঠছে যে আমরা ইয়াং মানুষ হই, ঠান্ডায় একদম কাবু হয়ে যায়। বৃদ্ধ লোকগুলো কি অবস্থা! তো এই যে এখন মুসুরি কলাইগুলো দিয়ে নেই। মুসুরি কলাই ডাল রান্না করবো। ডাল আর ডিম ভাজবো। তাহলে খাওয়াটা তো ভালো হইব। ডাল ডিম ভাজি না? হ্যাঁ, গরমের দিকে খাওয়া যায় মুসুরি কলাই ডাল। যখন কলাই গুলো ধোয়া গেছে কলাই দিয়ে দিই। কলাই আগেই পানি ধোয়া গেছে। তো যখন কলাইয়ের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ করে দিয়ে দিই। কলাইয়ের সাথে মরিচ আর পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবে। এখন কলাইয়ে রেখে দিয়ে একটু সেদ্ধ করে নিই। তো এই যে এখন কালারটা সেদ্ধ হয়ে গেছে। এখন হলুদের গুঁড়া, জিরা, রসুন বাটা, লবণ এগুলো দিয়ে দেই। এখন তো এই যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেই। এখন এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন জিরা রসুন বাটা দিয়ে দিই। এখন একটু নাড়া দিয়ে দিই।
তো এখন এই যে এই জায়গায় ডিম ভাজা করার জন্য পেঁয়াজ কাটা মরিচ কাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিই। ডিম ভেজে ডালের মধ্যে দিয়ে দেবো, মজা লাগবো না? হ্যাঁ এরকম করে খাওয়া যায় না, ডিমগুলো অনেক বড় বড়। কাগজ দেখা দিল এই যে কত বড় বড় ডিম দিলে, এই যে দুটো ডিম অনেক বড় বড়। 2 কুসুম আছে নাকি? একটাই যত বড়। এখন একটু মাখাই নেই। এখন মাখানো হয়ে গেছে, তো এখন এই যে ডালটা নামাই নেই, নামাই তেলানি দিয়ে নেই। এখন করে আমার তেল দিয়ে নেই, তেল দিয়ে ডিমটা ভেজে নেই। এখন তেলটা গরম হচ্ছে, ডিমটা দিয়ে দিই। ডিমের সাথে রাগ করতে হবে। তো এখন ডিমটা উঠাই দেই। এই ডিমটা ফুলছে না, নামালি নাই, এই না ইয়ে সুন্দর লাগবে। এখন তো তেলের যে ইয়েটা আছে, মানে সে গরম আছে, ফিকের মধ্যে তেল বাইতেছে। এখন আদান ডালের মধ্যে দিয়ে দেবো। এখন ডিমটা বাজি হয়ে গেছে, নামাই নি। এখন কড়াই তেল দিয়ে দিই। এখন কড়াই আমাদের পিস করে দিয়ে দিই। এখন একটু নাড়িয়ে দিই। এখন একটু আস্তে ধীরে দিয়ে দিই। এখন দুটো তেজপাতা দিয়ে দিই। এখন সবকিছু ভাজা হয়ে গেছে, এখন ডালগুলো দিয়ে দিই। এই যখন ডালের মধ্যে ডিম ভাজিগুলো দিয়ে দিই। এই ডালের মধ্যে দিলে না ডিমগুলো ফুলে সেই হয়।
ওই যে ইয়েগুলো ডালগুলো মানে ঢুকে ভিতরে ঢুকে রসগুলো। এখন ডাল লেগে গেছে, নামিয়ে নি। তো আজকে বিকেলবেলা বাজার আসছিলাম একটু দোকানের খরচ নেওয়ার জন্য। আজকে সকালবেলা এতটা কুয়াশা পড়ছিল, তো অলরেডি ঠান্ডা লেগে গেছে, গলা একটু বসা বসা ভাব। কারণ এই দিয়ে তোমাদেরই করতে হয় রাত 11টা 12টা পর্যন্ত, করে আবার সকাল 6টার সময় উঠে আসতে হয়। তো একলা মানুষ একটু প্রেশার বেশি হয়ে যায়, তারপর ওটা মেনে নিচ্ছি, সমস্যা নেই। আমার দোকানে মিলাদের যে সনুরটা, সেটা এখনো মানুষ খাওয়া চায়। আজকে দোকান দেওয়া 3-4 দিন হয়ে যায়, তো এখনো সবাই খাওয়া চাচ্ছে। এটা হচ্ছে একটা মহব্বত, ভালোবাসা, এই এতটুকু, তাছাড়া কিচ্ছু না। তো দোকানটা বন্ধ করে আসলাম, আবার চালু করব সন্ধ্যের আগে আগে। নাশা হয়ে গেল। কার বাস আলমগীর, আলমগীর করে তো এই ছোট্ট একটু গাছের মধ্যে কতগুলো মরিচ ধরছে। এই যে কাঁচা মাছ তোলা লাগবো, যেগুলো পাকা গেছে তুলে ফেলে। সব মাছ পেকে গেছে, ওই ছোট গাছটা দেওয়া কি সুন্দর হয়েছে। ও এটা তো ইয়া মরিচ না, বম্বে মরিচ নাকি? তুলো এগুলা যে ঝাল কি সুন্দর হবে না? হ্যাঁ, বেশি ধোয়া লাগবে। এরকম ইয়ে গাছগুলো গাড়া লাগবে। তুমি ধরো, এরিস হলুদ, এরিস লাল, বম্বেটা লাল বাতিছে মরিচ। না, ওই পাকা ছাড়া তুলিও না। এর থেকে তুলো, এর থেকে তুলো।
গিয়ার গেলে সব পাখি এগুলো হইব না? ওই যে পাখা গুলো ছিঁড়তে লাগবো। ঠিক আছে। অনেকগুলো মরিচ হয়ে গেল। এই যে আরো পাকা মরিচ মেলা আছে এই জায়গায়। ওগুলো পরে তুলিও। চলো। এই যে কতগুলো মরিচ লইলো। এই মরিচগুলো সুন্দর দেখছি, এই যে কত সুন্দর। ওগুলো মরিচ কামড়ে খাওয়া লাগবে না? একটা খাই দেখবা? একটা খাবা, এমনিতে খাবা 500 টাকা দেন। 500 টাকা লাগবে না, যে ঝাল এগুলো, যে এগুলো মরিচ খুব ঝাল, বড় বম্বেটা। তো আমাদের গাছগুলোর কি খবর দেখি একটু। লাউ গাছগুলো অনেক ভালো হয়েছে, তার পাশাপাশি পুঁই শাকও দেখা যায় মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে সেদিন খাওয়ার পর, এখন আবার অনেক হয়ে গেছে। মানুষ ধান নিয়ে যাওয়ার পরই মানুষ এই যে ভুট্টা তামাক গাড়ার জন্য জমি প্রস্তুত করতেছে। সবাই জমি মানে প্রস্তুত করা নিয়ে ব্যস্ত বর্তমান। আপনাদের একটু একদম কাছ থেকে দেখাই, খেতে মানুষ কাজ করতেছে। তো ওইটা দেখা যাচ্ছে জমিতে মানুষ কাজ করতেছে। তো এই যে নদীটা দেখেন, আমাদের বাড়ি থেকে নদী কতটুকু একদম কাছ থেকে আপনাদের দেখার চেষ্টা করি। যে তো এই আটিগুলো আজকে ধান মারাই করে নিয়ে নেই, আর এই মুরগিগুলো বারবার উপরে উঠে, তারপর এগুলো ফেলে ফেলে দিচ্ছে। তো ধান কিরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, ধানগুলো কত সুন্দর হয়েছে। তো ঠিক আছে,
আজকে ব্লগটা এই যা শেষ করব। তো যদি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।